আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আমার বাচ্চার জন্য রান্না করব মিষ্টি কুমড়ার স্যুপ। এটা খুবই মজাদার হয়। তো স্যুপটা রান্না করার জন্য প্রথমে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিলাম 2 চা চামচের মতো ঘি। আমি আমার বাচ্চার খাবারে ঘিটাই বেশি ব্যবহার করার চেষ্টা করি। দিয়ে দিব কিউব করে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলোকে আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব। পেঁয়াজগুলো যখনই একটু ব্রাউন কালার চলে আসবে তখনই আমি দিয়ে দিব কুচি করে রাখা মিষ্টি কুমড়া এবং বরবটি। সবজিগুলোকে আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে আমি এর সাথে অ্যাড করে দিব মসুর ডাল দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে সবগুলো উপকরণ ভেজে নিব। কিছুক্ষণ ভাজার পর যখন দেখব ডালগুলো কিছুটা সিদ্ধ ভাব চলে আসছে তখন আমি দিয়ে দেব এর মধ্যে 2 কাপের পরিমাণ মতো পানি দেওয়ার পর একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে সবজিগুলোকে সিদ্ধ করে নেব। এই পর্যায়ে দিয়ে দিব একটু লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিব। এখন আমি চলে যাব আমার বাগান থেকে একটা লেমন গ্রাস তুলে আনবো। লেমন গ্রাসটাকে ভালো করে ধুয়ে এর গাছের গোড়ার দিকটাকে আমি একটু থেতো করে নিব যাতে সুন্দর একটা ফ্লেভার আসে। লেমন গ্রাসের পাতাগুলোকে আমি মুড়িয়ে গাছের গোড়ার সাথে বেঁধে দিব। দিয়ে এখন আমি অ্যাড করে দিব সোপের সাথে, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। একটু পর ঢাকনা তোলার পর এত সুন্দর স্মেল আসতেছিল যা বলার বাহিরে। এরপর যখন দেখব আমি সবজিগুলো এবং ডালটা সিদ্ধ হয়ে গেছে, এরপর যে আমি লেমন গ্রাসটাকে উঠিয়ে একটা ডাল ঘুটনি দিয়ে ভালো করে সবজিগুলোকে আমি একদম ঘুটে একদম মিহি করে নিব। খুব একটা মিহি না, কিছুটা একটু দানা দানাও থাকবে। এখন একটা বাটিতে আমি নিয়ে নিব একটি ব্রয়লার মুরগির ডিম এবং 2টি কয়েলের ডিম। ডিমগুলোকে আমি ভালো করে ফেটিয়ে দিয়ে দিব। এখন আমি এক হাতে নাড়তে থাকবো এবং অন্য হাত দিয়ে ডিমটা মিশ্রণের মধ্যে ঢালতে থাকবো, না হলে ডিমটা